আসসালামু আলাইকুম সবাইকে। চায়না থেকে আমার দ্বিতীয় শিপমেন্ট অর্ডারটি চলে এসেছে। গত ভিডিওতে আমি আপনাদেরকে প্রথম শিপমেন্টের অর্ডারটি দেখিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ST-Link একটা অর্ডার করেছি। এটি মূলত STM32 বোর্ডগুলোকে প্রোগ্রাম করার কাজে ব্যবহার করা হয়। এটিকে আপনি একটি প্রোগ্রামারও বলতে পারেন। এরপরে আমি অর্ডার করেছিলাম STM32 একটি মাইক্রোকন্ট্রোলার বোর্ড। এটি মূলত 6636 মডেলের একটি মাইক্রোকন্ট্রোলার। এটি আর্ডিনো থেকেও একটুখানি বড় সাইজের। USB দিয়ে আপনি সরাসরি প্রোগ্রাম করতে পারবেন না, এবং আপনি যদি আর্ডিনোর সাথে তুলনা করেন তো দেখুন এটা সাইজটা বেশ বড় এবং পিন সংখ্যাও বেশি। যদিও সাইজ দেখে এগুলোর তেমন কোনো কাজ নেই, হার্ডওয়্যারই মেন জিনিস। এরপরে যেটা অর্ডার করছিলাম সেটা হচ্ছে একটি 1.8 ইঞ্চির ডিসপ্লে। এর আগেও আমরা একটি TFT ডিসপ্লে অর্ডার করেছিলাম যেটি ছিল 1.9 ইঞ্চি, তবে ওটা লম্বায় অনেক বেশি ছিল, তবে এটি লম্বা এবং সাইড ওয়াইজ দুদিকেই বড়। দেখতে পাচ্ছেন আমার পুরাতন এবং নতুন ডিসপ্লের সাইজটা ঠিক কীরকম। এই নতুন যে ডিসপ্লেটা অর্ডার করছি এটা অনেকটা ফিচার ফোনের যে ডিসপ্লেগুলো হয় সেটার মতো। তো যাই হোক, AliExpress থেকে আমি এগুলোকে অর্ডার করছিলাম। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম AliExpress থেকে আমার এই অর্ডারটা। প্রথম অর্ডারটি পৌঁছাতে আমার প্রায় 1 মাস সময় লেগেছিলো, অর্থাৎ হাতে পেতে 1 মাস সময় লেগেছিলো প্রায়, কিন্তু এই দ্বিতীয় অর্ডারটা পেতে প্রায় 2 মাস মতন সময় লেগে গেছে। যাই হোক, আমরা এখন এগুলোকে কানেকশন করব, কানেকশন করে দেখব যে এগুলো কেমন কাজ করে। কানেকশনের জন্য অবশ্যই ST-Link দিয়ে এই প্রোগ্রামারকে প্রোগ্রাম করতে হবে, সুতরাং ST-Linkটাও আমার পরীক্ষা করা হয়ে যাবে। একই সাথে এই মাইক্রোকন্ট্রোলার দিয়ে আমি এই ডিসপ্লেটাকে রান করাবো। এগুলো টেস্ট করার জন্য কিন্তু ব্রেডবোর্ডে যথেষ্ট ছিল, কিন্তু আমার কাছে এই মুহূর্তে ব্রেডবোর্ড নেই, সুতরাং জিরো ভিডিওয় এগুলোকে কানেকশন করতে হবে। আচ্ছা, ভিডিওটা যেহেতু অনেক লম্বা হয়ে যাচ্ছে, সুতরাং আমি এই ভিডিওর অনেকটুকু অংশই স্কিপ করে যাচ্ছি। একদম সরাসরি এটাকে প্রোগ্রাম করে তারপর আপনাদের কাছে নিয়ে আসবো। এটা কানেকশন আমি মোটামুটি করেছি, তবে যখন প্রোগ্রামিংয়ে গেছি তখন বহুত ঝামেলা করতে হয়েছে আমাকে। প্রোগ্রামিংয়ের পরে আমাকে এই ডিসপ্লের তারগুলোকে আবারও পুনরায় খুলতে হয়েছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মাইক্রোকন্ট্রোলার থেকে কিন্তু আবার বোর্ড থেকে খুলে নিয়েছি এবং ডিসপ্লে থেকে সরাসরি তার দিয়ে কানেক্ট করেছি। এটার কারণ হচ্ছে গিয়ে আমি এই যে ST-Link-এর মাধ্যমে এটাকে প্রোগ্রাম যখন করেছিলাম তখন প্রথমবার যখন অন করি তখন দেখি যে ডিসপ্লেটা ফ্রিজ হয়ে যাচ্ছিল, অর্থাৎ হয় হোয়াইট স্ক্রিন আসতেছিল নয়তো ঝিরঝিরি স্ক্রিন আসতেছিল। তো প্রথম কানেকশনগুলো আমি দিয়েছিলাম A পোর্টে, অর্থাৎ যে A টার্মিনালগুলো রয়েছে সেগুলোতে, কিন্তু আমি পরবর্তী কানেকশনগুলো B টার্মিনালে দিয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখন আমার পরবর্তী কানেকশনগুলো B টার্মিনালে দিয়েছি। দেওয়ার পর আমি পুনরায় প্রোগ্রাম করছি। এই দেখুন প্রথম অবস্থায় এরকম একটা ফ্রিজ হয়ে থাকছিল, এখনও ফ্রিজ হয়ে দেখাচ্ছে। এখন ফ্রিজ হওয়ার কথা না, কারণ হচ্ছে গিয়ে আমার একটা তার খুলে গেছে, আমি দেখতে পাচ্ছি একটা তার লুজ হয়ে গেছে, যার কারণে এখনও ফ্রিজ হয়ে আছে। এই তারটিকে সম্ভবত কানেকশন করাই দিলে আবারও ঠিক হয়ে যাবে। তো তারটিকে কানেকশন করার পর আমি যখন এটিকে পাওয়ার লাইন দিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এখন কাজ করতেছে। আমার প্রোগ্রামিংয়ে যে পরিমাণে অ্যানিমেশন দেওয়া রয়েছিল সেটাই শো করতেছে এখন। যদিও প্রথম অবস্থায় বেশ আমাকে ঝামেলা পোহাতে হয়েছে, প্রায় বলতে পারেন বেশ অনেকটাই সময় ব্যয় হয়ে গেছে ওই সমস্যাটার সমাধান করতে গিয়ে। যেটা আমার কাছে মনে হয়েছে যে এই মাইক্রোকন্ট্রোলারটার কোনো সমস্যার কারণেও এমনটা হতে পারে, অথবা আমার প্রোগ্রামিংয়েও কোনো এররের কারণে এমনটা হতে পারে, যদিও কোনো প্রকার এরর দেখাই নাই। তো যাই হোক, সামনে এই আর্ডিনো এবং ডিসপ্লেগুলো নিয়ে বেশ ভালো ভালো কিছু কাজ করার চিন্তাভাবনা করতেছি। যদিও আমার হাতে অতটাও বেশি সময় হয় না, খুবই অল্প পরিমাণ সময় পাই দিনে এগুলো নিয়ে কাজ করার জন্য এবং আপনাদের সাথে কানেক্টেড থাকার জন্য এগুলো আমি শেয়ার করি আপনাদেরকে। তো দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে। আশা করি আমার রিসার্চের ফলাফল হিসেবে আপনারা কোনো একটি ভালো ভিডিও পেতে চলেছেন সামনে।